বৈষ্ণব মহাজন তার পদাবলী লিখনির মধ্যে দিয়ে বললেন যে আমাদের এই কলিযুগটা মাগো ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিসের অন্ধকার? বৈষ্ণব মহাজন বললেন মায়ারূপী অন্ধকার। কারণ আমরা প্রত্যেকটা জীব মাগো যখন 10 মাস 10 দিন ওই মাতৃগর্ভে ছিলাম, ওই মাতৃগর্ভের জঠর যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানের কাছে কিন্তু প্রতিটা জীব আমরা প্রতিশ্রুতি করেছিলাম যে হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও, আর ধরাধামে গিয়ে আমি তোমারই গুণাদি গুণ কীর্তন করব। কিন্তু প্রভু কৃপা করে যখন আমাদের প্রত্যেকটা জীবকে ধরাধামে পৌঁছে দিল, প্রতিটা জীব কিন্তু প্রতিশ্রুতি কথার মতো কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা কিন্তু সংসারে মায়ার দাস হয়ে গেলাম। শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারী আইন মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, আর কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। এই সংসারে বসে আমরা শুধুমাত্র আমার 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 করে যাই। সকাল থেকে উঠি চিন্তা করি যে বাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সবাই আমার। কি তাই তো মায়েরা? হ্যাঁ, স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, সংসার আমার, সবই তো আমার, তাই তো? তাহলে কখনো ভেবে দেখেছি কি যে এ জগতে সবই যদি আমার হয় তাহলে আমি কার? তাই তো মা? এ জগতে সবাই তো আমার, তাহলে আমি কার? এই প্রশ্নটা জেগেছিল সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম ছিল বাবা সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী কিন্তু বাবা একটু মন দিয়ে বুঝে নিতে হবে, ইসলামিক শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানে মুসলমান শাসনতান্ত্রিক ব্যবস্থা, যেখানে মুসলমান সমাজ ব্যবস্থায় স্পষ্টভাবে লেখা আছে যে একজন বেনামাজিকে কখনো রাজ্যভার তুলে দেওয়া যাবে না, ঠিক সেই শাসনতান্ত্রিক সমাজে এই সনাতন গোস্বামী নবাবের দরবারে তিনি ছিলেন নবাবের প্রধানমন্ত্রী। তাহলে একটা কথা চিন্তা করতে হবে মায়েরা, যে একজন বাঙালির সন্তান হয়ে মুসলমানের শাসনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসে তার রাজত্বে সে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছে, তাহলে কতটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন, তাই তো? সেই সনাতন গোস্বামী ঐশ্বর্য প্রাচুর্যের ভেতরে থেকেও একদিন তার মনে প্রশ্ন জাগলো যে এ জগতের সবই তো আমার, তাহলে আমি কার? আর এই প্রশ্নটা যখনই তার মনে উদয় হলো মা, সনাতন গোস্বামী কি করলেন? ঘর থেকে একটি কম্বলকে আশ্রয় করে জনমের মতো ঘরের বাহির হয়ে গেলেন। পথে ঘুরতে ঘুরতে জানতে পারলে যে গৌরহরি আমার কাশী ধামে বিরাজমান। সেই সনাতন গোস্বামী ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়ামা, একবার চেয়ে দেখো প্রভু, এই সংসারে আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করি তোমার কাছে এসেছি। বলো না দয়ামা, আমি কি কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব? একবার ভেবে দেখো মায়েরা, এই জাগতিক জগতে আমাদের প্রত্যেকের কিন্তু একটা পরিচয় আছে, তাই না মা? হ্যাঁ, আমাদের একটা নাম আছে, একটা বংশ আছে, একটা গোত্র আছে, কিন্তু সেটা কিন্তু সংসারে আমাদের আসল পরিচয় নয়। তাই আজ সনাতন গোস্বামী যখনই যে গৌরহরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গৌরহরি বলছে, সনাতন কি বললে?
সর্বস্ব মায়া ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো সনাতন। তুমি যে এখনো তোমার সর্বস্ব মায়া ত্যাগ করতে পারো নাই সনাতন। সনাতন, সর্বমায়া যদি ত্যাগ করে তুমি আমার কাছে এসে থাকো, তবে বলতে পারো ওই কম্বলটাকে এখনো কেন নিজের বলে বুকের মধ্যে আঁকড়ে রেখেছ? যাও, আগে সর্বস্ব দান করো, তবে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। ভেবে দেখেছো মায়েরা? জয় রাধে। হরিবাসরটা কিন্তু গল্প করার জায়গা নয় মা। হরিবাসরে বসে কিন্তু কখনো কথা বলবেন, কারণ আমরা এখানে এসেছি প্রভুর গুণাদিগুলো কীর্তন শ্রবণ করব বলে। কিন্তু আপনি যদি হরিবাসরে বসে কথা বলেন, তাহলে আপনি কিন্তু আপনার অজান্তে নাম অপরাধে অপরাধী হবেন। আর এ জগতে ভগবান সর্ব অপরাধ ক্ষমা করে থাকে মা, কিন্তু দুটি অপরাধ কখনো মার্জন করে না। এক নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। হরিবাসরটা কিন্তু গল্প করার জায়গা না, কোনো কথা নয় মা। দেখুন 3 ঘন্টা সময় বাড়ির সমস্ত কর্ম ফেলে আমরা হরিবাসরে এসে বসেছি কিছু পাবো বলে, তাই না মা? তাহলে সেখানে কথা বললে হবে না। অতীব শিক্ষার কথা বলছি। আজ সনাতন গোস্বামী ঘর থেকে যখন বাহির হবে, শুধুমাত্র একটি কম্বলকে আশ্রয় করে ঘরের বাহির হয়েছে, আর তাতেই আমার গৌরহরি বলল যে সনাতন, তুমি সংসারের মায়া এখনো ত্যাগ করতে পারো না। তাহলে ভেবে দেখো যে এই জগৎ সংসার মাঝে আমরা কত কিছুকে আশ্রয় করে বসে আছি। সকাল থেকে উঠে চিন্তা করছি স্বামী আমার, পুত্র আমার, ঘর আমার, বাড়ি আমার। তাহলে আমাদের ভিতরে যদি এত আমিত্ব বোধ জন্মায় গো মা, তাহলে আমরা কেমন করে গৌর গোবিন্দ চরণ পাবো বলতে পারো? সনাতন গোস্বামী আজকে ঘরের বাহিরে এসে এক ভিখারিকে তার কম্বলটা দান করে শূন্য হাতে গৌরহরির কাছে এসে দাঁড়িয়ে বলছে, দয়ামা এবার চেয়ে দেখো প্রভু, এই সংসার মাঝে আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করেছি। বলো না আমি কে, কি আবার কেন মরে জানি তো প্রত্যয়, ইহারা জানিলে জীবনে কই ছহিত হয়। গৌরহরি বলছে, সনাতন যে প্রশ্নটা তুমি করেছো সনাতন, শুধু তোমার একার ক্ষেত্রে না, এই জগৎ সংসারে যত জীব আছে সকল জীবের একটাই পরিচয়। শুধু মানুষ বলে নয়, পশু, গুল্ম, লতা আদি এই পৃথিবীর মাঝে যা কিছু দেখতে পাচ্ছ, আমাদের সকল জীবের কিন্তু মাগো একটাই পরিচয়। সেটা কি? গৌরহরি বলছে, শোনো সনাতন, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, তাহা ভুলে গেল, ওই মায়া পেশাচি জীবের গলেতে বাঁধিল। আমরা সকলে কৃষ্ণ চরণের দাস। আর এই কথাটা আমরা যখনই ভুলে যাই মা, সঙ্গে সঙ্গে সংসারের মায়ার পেশাচি প্রত্যেকটা জীবকে আমাদেরকে গ্রাস করে নেয়। তাই আমাদের মতে হেন কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ মাঝে সচিগর্ভ মাঝে অবতীর্ণ হলে পতিত পাবন আমার দয়াল গৌরহরি। তার মতো দয়াল কোনো যুগে হয় না, আর হবে না। নদিয়ার পথে পথে যিনি কিনা স্বয়ং ধুলায় গড়াগড়ি দিয়ে ভগবান হয়েও ভক্তির চরণ ধুলি অঙ্গে মেখে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করি আবার গৌর হরি হরি নাম প্রেম
বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম। দেখো দেখো অসাধানে চিন্তামণি আমার বিধি অসাধনে পাওয়া গেল, সাধন ভজনে লাগলো না। এই কলিতে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না গো মা। ভগবানকে পাওয়ার জন্য প্রয়োজন হয় শুধুমাত্র ভক্তি। যদি ভক্তির অন্তরে বিশ্বাস আর ভক্তি জন্মায়, ভগবান ঠিক কিন্তু সেই ভক্তকে একদিন না একদিন দর্শন দেয়। তার প্রমাণ অমায়েরা, ভগবানের প্রতি যদি বিশ্বাস জন্মায়, মহাভারতে সেই পঞ্চপাণ্ডব একদিন তার মাতা কুন্তী দেবী তার 5 সন্তানকে সেবা দিচ্ছে। এখন সেবা দিতে গিয়ে যখন বড় পুত্র অর্থাৎ ধর্মরাজ যুধিষ্ঠিরকে যখন সেবা দেওয়া হয়ে গেছে, ভীমকে সেবা দিতে গেছে। ভীম তখন মাকে ডেকে বলছে, ও মা, আজ আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুমি একটা কাজ করো, আমাকে উদর পরিপূর্ণ করে সেবা দাও। মা তখন বলছে, হ্যাঁ রে ভীম, তা আমি যে একা তোকে সেবা দেব, তা আমার বাকি পুত্ররা কি তাহলে অনাহারে থাকবে? হ্যাঁ, আমি তোদেরকে সর্বদা শিক্ষা দিয়েছি, তোরা যখন যা কিছু পাবি তোরা 5 জনের সমান ভাগে ভাগ করে নিবি, তাই তো? তাহলে আজ আমি একা যদি তোকে সেবা দিই, আমার বাকি পুত্ররা কি অনাহারে থাকবে? সত্যি ভীম, তুই শুধু বড়ই হয়েছিস আর শুধু খেতেই শিখেছিস, তোর মাথায় কোনো এখনো বুদ্ধি হয় না। যেই না বলেছে, হেন বাক্য শ্রবণ করে ভীম কি করলো, থালার উপরে হাতটা ধুয়ে ভীম উঠে পড়েছে। আর যেই না উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে মাতা কুন্তী দেবী বলছে, হ্যাঁ রে ভীম, কি হলো? আমি সেবা দিলাম, তুই না খেয়ে উঠে পড়লি যে বড়? মা, তুমি যে আমাকে বললে, আমি ছোট থেকে কিছুই শিখিনি, শুধু খেতে শিখেছি আর শুধু ঘুমাতেই শিখেছি।
তাহলে মাগো, আজ তোমার ভীম তোমাকে কথা দিল, আজ তুমি তোমার ভীমের কাছে যা চাইবে তোমার ভীম তোমাকে তাই দেবে। বলো তুমি তোমার পুত্রের কাছে কি চাও? কুন্তী দেবী মনে মনে চিন্তা করলো, বেশ, তাহলে আজ আমার ভীমের মনে বুঝি অহংকার এসে গেছে। তাই অহংকার যখন এসেছে, অহংকার তো চূর্ণ করতে হবে। মা মনে মনে চিন্তা করলো, আমি ভীমের কাছে এমন একটি জিনিস চাইবো যেটা ভীম আমাকে চাইলেও দিতে পারবে। কি না, মাতা কুন্তী দেবী মনে মনে চিন্তা করলো যে কিছুক্ষণ পূর্বে আমার কৃষ্ণচন্দ্র আমাকে প্রণাম করে দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেছে। তাই আমি যদি আমার ভীমের কাছে কৃষ্ণ দর্শন করিতে চাই, আমার ভীম আমাকে কৃষ্ণ দর্শন করাতে পারবে না। সঙ্গে সঙ্গে মাতা কুন্তী দেবী বলছে, ভীম, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে বাবা? হ্যাঁ মা, বলো তুমি কি চাও? বেশ, আমি তোমার কাছে এই মুহূর্তে আমার সম্মুখে আমি কৃষ্ণ দর্শন পেতে চাই। যেই বলেছে সঙ্গে সঙ্গে ভীম বলছে, মা, এই জগতের এত বস্তু থাকতে মাগো, তুমি আমার কাছে জগতের সব থেকে সহজ বস্তুটাই চাইতে। বেশ, আমি এক্ষুনি তোমাকে কৃষ্ণ দর্শন করাবো, তুমি অপেক্ষা করো মা। ভীম তাড়াতাড়ি নিজের ঘরের ভেতরে যে নিজের ৮০ ওজনের গদাখানা হাতে দিয়েছে বাবা। হাতে দিয়ে সেই গদাটাকে নিজের মাথার উপর ঘুরিয়ে সেই গদাটা শূন্যে চালনা করে পতিত গদার নিচে নিজের মাথাটা পেতে দিয়ে ভীম স্মরণ করেছে, হে বিপদ ভঞ্জন লোকে বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, জগতে সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। আজ এই অভাগা ভীম যে তোমাকে স্মরণ করেছে, প্রভু তুমি কৃপা করে একবার আমাকে দর্শন দাও দয়াময়। আজ তুমি যদি দর্শন না দাও, তুমি তোমার ভক্ত যে আজ হেরে যাবে প্রভু। দয়াময়, কৃপা করে তুমি একবার আমাকে দর্শন দাও প্রভু। যেই না বলেছে এদিকে আমার গোবিন্দ সবে দ্বারকায় প্রবেশ করেছে, রুক্মিণী এনেছে সোনার পাত্রে স্বামীর চরণ ধৌত করবে বলে। গোবিন্দ বলছে, দাঁড়াও রুক্মিণী দাঁড়াও, আমার চরণ ধৌত করিয়ে কাজ নেই রুক্মিণী, আমাকে যে এক্ষুনি হস্তিনাপুরে ফিরে যেতে হবে। স্বামী, তুমি কি বলছো? তুমি তো এক্ষুনি হস্তিনাপুর হতেই এলে, আবার কেন হস্তিনাপুরে যাবে? দেখছো না রুক্মিণী, আমার ভক্ত যে আমাকে স্মরণ করেছে, আর আমি যে ভক্ত বঞ্চ কল্পতরু, ভক্ত আমার কাছে কিছু চাইলে আমি তো তাকে ফেরাতে পারি না রুক্মিণী। আমাকে এক্ষুনি যে ভীমের কাছে যেতে হবে, তাহলে আমি যে ভীমকে রক্ষা করতে পারবো না। গোবিন্দ তাড়াতাড়ি এসে ভীমের সম্মুখে দাঁড়িয়ে পতিত গদাটাকে এক হাতে ধরে বলছে, ভীম বলো কেন স্মরণ করেছ আমার? প্রভু, তুমি এসেছো মাধব, তুমি আমার কাছে এসেছো মাধব। মাধব, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। ভগবানের হাতটা ধরে টানতে টানতে ভীম এনে তার মাতা কুন্তী দেবীর সম্মুখে এনে দাঁড় করালো। মা, এই যে তোমার কৃষ্ণকে তোমার কাছে এনেছি, এই তো আমি তোমার কৃষ্ণকে তোমার কাছে এনে দিয়েছি মা। সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা অবাক হয়ে গেল, কি আমি মনে মনে চিন্তা করেছি, তুই বুঝি ছোট থেকে শুধু খেতেই শিখেছিস আর ঘুমাতেই শিখেছিস, তোর মাথায় বুঝি কোনো বুদ্ধি হয় নাই। কিন্তু আজ আমি বুঝতে পারলাম ভীম, তোর মাথায় কোনো বুদ্ধি হোক বা না হোক, এ জগতের সব থেকে যেটা ধ্রুব সত্য, সেই সত্যকে তুই জেনে ফেলেছিস।
এ জগতে যে ভগবানকে কেমন করে ডাকতে হয় সেটা তুই জেনে নিয়েছিস, তাই আমি মা হয়ে তোকে আশীর্বাদ করলাম তুই যেন কখনো ভগবানকে হারা না হইস রে। তাই গৌর হরি বল হরি বল। তাই বিশ্বাস আর ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকা যায় বাবা, ভগবান ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয়। কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারি না গো মা। আমাদের ডাকাটা হলো লোক দেখানো, তাই না? আমরা ভগবানকে ভজতেও জানি না, ভগবানকে সেবাও দিতে জানি না, আর বলি যে ভগবান সেবা করে না। না গো মা, ভগবানকে যদি সেবা দেবার মতো দেওয়া যায়, ভগবান ঠিক ভক্তের হাতে সেবা করে। তাই আমাদের মতো হেন কলির জীবকে উদ্ধার করবে বলে নদিয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে নদিয়ার চাঁদ আমার গৌর হরি গোলকের প্রেম ধনে প্রভু গোলকের তারণ। নদীবাসীকে ডেকে ডেকে আমার গৌর হরি বললেন, ধরলা আমায়রা আমার গৌর হরির প্রেম ধন কারা কারা নিতে চান দেখি একটু হাত তুলে দেখা। বাহ, হাত নামালে হবে না, সবাই মিলে করতালি দিয়ে, আর যাদের ঘুম পাচ্ছে তার কানের পাশে জোরে জোরে করতালি দেবে। অনেকে দেখি ঘুম ঘুম আসছে, আসলে দুপুর হয়েছে তো সেবার সময়, তাই না? সেবার ব্যবস্থা আছে আছে বাহ, সেবা করে কিন্তু কেউ বাড়ি চলে যাবেন না। জয় রাধে। দেখুন আজকে এখানে যে সেবাটা হচ্ছে এটা কিন্তু পরমাত্মার সেবা, আর ওদিকে যে সেবা হচ্ছে ওটা হলো মা জীবাত্মার সেবা। যেমন দেহকে রক্ষা করবার জন্য আমাদের খাদ্যবস্তু গ্রহণ করতে হয়, তেমনি কিন্তু প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে পরমাত্মা রূপে আমার গোবিন্দ বিরাজ করছে। তাই ভগবানকে তো জাগতিক জগতের বস্তু দিয়ে সেবা দেওয়া যায় না মা, তাই ভগবানকে সেবা দিতে হয় কিসের দ্বারা? হরিনাম সংকীর্তন শ্রবণের দ্বারা। তাই গৌর হরি বল হরি বল। তাহলে বলুন, আগে পরমাত্মার সেবা দেবেন তারপরে জীবাত্মার সেবা দেবেন তো নাকি? হ্যাঁ, আগে ভগবানের লীলা আস্বাদন করবেন তারপরে সেবা করে ঘরে যাবেন, ঠিক আছে? জয় রাধে। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে ধরলা ধরলা কিশোরীর প্রেমে তাই ডাকে, 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 তাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে, তাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে, আজকে তাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে, আজকে তাই ডাকে আয় আমাদের গৌরী ডাকে, কিশোরীর প্রেমে তাই ডাকে, ধরলা 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 কিশোরীর প্রেমে তাই ডাকে, শান্তিপুর ডুব ডুব নদে ভেসে যায়, 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 ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গায়। ও মাইরা, আজ আমার গৌর হরি যখন হরিনাম করছে, হরিনামের ধ্বনিতে সুরধ্বনি গঙ্গার জল আজকে পার ভেদ করে গৌর হরির অঙ্গে লাগছে। তাহলে বলুন তো আপনারা আজকে কোথায় বসে আছেন বলুন? এই স্থানটি কোন স্থান? হ্যাঁ ও মায়েরা, তাই আজ যখন আমার গৌর হরি হরিনাম করছে
সুরধনী গঙ্গার জলে সে গৌর হরির অঙ্গে লাগে। তাহলে আপনারা কোথায় বসে আছেন? এই স্থানটি কোন স্থান? শাস্ত্র বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় কভু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় বৃন্দাবন নিতাই গৌর হরি। তাহলে এখন আপনারা বসে আছেন নবদ্বীপ ধামে, তাই তো? তাই নবদ্বীপ ধামে আমার গৌর হরি হরিনাম করছে। তাহলে এখানে সুরধনী গঙ্গা কোথায় আছে? আমার প্রত্যেক মায়ের বদনে আর আমার বাবার দুটি বাহুতে। আমার বাবারা একটু বাহু তুলে জয়ধ্বনি করবেন, আর মায়েরা উলুধ্বনি করবে, যাতে উলুধ্বনি আর জয়ধ্বনি এক হয়ে আমার গৌর হরি রঙ্গে লাগেনি। তাই গৌর হরি। বাহ, একটু জোরে জোরে উলুধ্বনি করতে হবে তোমায়। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে আজ আমাদের শান্তিপুর আমার গৌর হরি গোলকের প্রেম ধন এনে ভুলোকে বিতরণ করে। আমায়রা দেখো, আমার গৌর হরি তিনি কত বড় দূরদর্শী ছিলেন, যে আমাদের জন্য তিনি কিন্তু কোনো মোটা মোটা গ্রন্থ রচনা করে যাননি। বাবা গেছেন কি? হ্যাঁ, আমাদের প্রভু তিনি আমাদের জন্য তিনি জানতেন যে আমি যদি ওই খাতা ভর্তি করে মোটা মোটা গ্রন্থ লিখে যাই, তাহলে ওই কলিজীবীর সময় হবে না গ্রন্থগুলো খুলে খুলে তারা অধ্যয়ন করবে, তাই তো? আমার প্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন, তিনি আমাদের জন্য শুধুমাত্র 8টি শ্লোক বলে গেলেন। এই যে আস্তে, জয় রাধে, আস্তে না, এই 8টি শ্লোককে অর্থাৎ গৌর হরির মুখনিসৃত বাণীকে বলা হয় শিক্ষাষ্টকম। এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার গৌর হরি বললেন যে চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যা বৌধু জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদং পুণ্যমৃত স্বাদনা সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। অর্থাৎ এই যে আপনারা এখানে হরিনাম শ্রবণ করছেন, এই হরিনাম শ্রবণের মধ্যে দিয়ে কিন্তু মাগো আজকে আপনাদের 7টা উপকার হচ্ছে। এই যে আমরা হরিনাম করছি, আমাদেরও কিন্তু আজকে 7টা উপকার। আর যারা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছি, তাদেরও কিন্তু আজকে একসঙ্গে 7টি উপকার হচ্ছে। দেখো, আমার গৌর হরি তিনি বললেন না, এই হরিনামের মধ্যে দিয়ে সর্বপ্রথম উপকার কি মা? এই যে এই যে এই যে আস্তে আস্তে কি হলো মা? সংসারের গল্প এখানে না, সংসারের গল্প বাইরে। বাহ,
ঠিক আছে পরে আমার গৌরহরি কি বললেন? চেত দর্পণ মার্জন। একটু মন দিয়ে বুঝতে হবে। চেত মানে কি মা? চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি একটা আমরা আয়না কিনে আনি না, তা ওই আয়নার উপরে যদি আপনি কাদা নিয়ে যদি আয়নাটাকে আপনি মাখিয়ে রাখেন, তাহলে আয়নার মাঝে কি নিজের মুখ দেখা যায়? দেখা যায় না, তাই তো? ঠিক তেমনি আমাদের হৃদয় মাঝে একটি মনরূপী দর্পণ মানে আয়না রয়েছে। আর বাবা, আমাদের এই মনরূপী আয়নাটা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে রয়েছে। তাহলে বাজার থেকে কিনে আনা আয়নাটাকে যেমন তুমি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে পারো, তাই তো? আর পরিষ্কার হলে কি হবে? ঝকঝকে হবে, আর তাতে আমরা নিজের মুখটা দেখতে পারবো। ঠিক আমার গৌরহরি বললেন, আমাদের এই হৃদয় মাঝের এই মনরূপী দর্পণটাকে যদি আমরা পরিষ্কার করে তুলতে পারি, তাহলে আমাদেরও হৃদয় মন্দিরে আমরা ভগবানকে দর্শন করিতে পারব। তাহলে মনের আয়না তো আর জাগতিক জগতের শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার হয় না মা, হয় কি? মনকে কি আপনি শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে পারবেন? তাহলে মন পরিষ্কার হবে কিসের দ্বারা মা? হরিনাম সংকীর্তন রূপী মাজন দ্বারা। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। অর্থাৎ এই হরিনাম আপনি যত শ্রবণ করবেন, তত কিন্তু আপনার এই মনের মলিনতা একটু একটু করে মুছে যাবে, তাই তো? তাই সর্বপ্রথম উপকার হলো হরিনামের দ্বারা আমাদের মনরূপী আয়না পরিষ্কার হয়ে যায়। তাই বলল যে চেত দর্পণ মার্জনা। দ্বিতীয় কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। অর্থাৎ এই হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশে যে কামনা বাসনার আগুন জ্বলছে, যেমন কামনা বাসনার আগুনের দ্বারা কি হয়? যার জন্য দেখবেন ভাইয়ে ভাইয়ে মারামারি, পিতার সঙ্গে সন্তানের মারামারি, বিভেদ, কেন? এই আমাদের ভেতরের এই চাওয়া পাওয়া কামনা বাসনার জন্য। কিন্তু একটা কথা আমাদের চিন্তা করতে হবে, এই জাগতিক জগতের সম্পত্তির বিষয় আসার জন্য আমরা যে নিজেদের ভেতরে মারামারি ভেদাভেদ করি বাবা, এই জাগতিক জগতের বিষয় আশয় এগুলো কিন্তু কোনোটাই আমার শেষের দিনের সম্বল হবে না, তাই না? আজ যেমন এই সংসারের মালিক তুমি আছো, আর তুমি যখন থাকবে না, তোমার অবর্তমানে সংসারের মালিক অন্য কেউ হবে, তাই তো? তাহলে মায়েরা, শেষের দিনে আমাদের সম্বল একটা বস্তুই হবে, সেটা কি? মধুমাখা হরিনাম। কি বলবে? বলো হরি হরিবল, বলো হরি হরিবল। একটি বস্তুই তোমার সম্বল হবে বা জাগতিক সংসারের বিষয় আশায় কিন্তু কোনো কিছু তোমার সঙ্গে যাবে না। তাহলে এই উপলব্ধি তোমার কিসে হবে বাবা? এই উপলব্ধি তোমার হবে কিসের দ্বারা? হরি নামের দ্বারা, তাই না? তুমি যত হরিনাম শ্রবণ করবে, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে, এখন তো অনেক সুযোগ হয়ে গেছে বাবা, তাই তো? আগে কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। এখন ঘরে বসে কিন্তু পাঠ শ্রবণ করা যায়, ঘরে বসে কীর্তন শ্রবণ করা যায় ইউটিউবের মধ্যে, তাই না? তাহলে সংসারে যখন থাকবে সময়টাকে অপচয় করবে না, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে, কীর্তন শ্রবণ করবে। আর এমন করে শ্রবণ করতে করতে কি হয় মা? আমাদের এই মনের মলিনতা, কামনা বাসনা, চাওয়া পাওয়াগুলো দেখবেন একটু একটু করে আমাদের মধ্যে থেকে দূরীভূত হয়ে যায়। এই উপলব্ধি কিন্তু তোমার ডান্স হাঙ্গামা দেখলে হবে, সিরিয়াল দেখলে হবে না, হবে কি? বাউল দেখলেও হবে না, কিংবা এই যে কি জানো নাচ গান অর্কেস্ট্রা, হ্যাঁ, ঝঙ্কার, তাই না? হ্যাঁ, এগুলো দেখলেও কিন্তু হবে না। হবে কিসে? শুধু এই এক হরিনাম শ্রবণের মধ্যে। তাই আমার গৌরহরি বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপন। তৃতীয় উপকার শ্রেয় কৈরব চন্দ্রিকা। অর্থাৎ চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোতে যেমন শালুক ফুল মানে
শাপলা ফুল যেমন প্রস্ফুটিত হয়, প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে কিন্তু একটা ভক্তিরূপী শালুক রয়েছে বাবা। আর সেই ভক্তিরূপী শালুককে তুমি প্রস্ফুটিত করতে পারবে কিসের দ্বারা? এই হরিনাম শ্রবণের দ্বারা। যত শ্রবণ করবে তোমার অন্তরের মাঝে সেই ভক্তিরূপী শালুকটা একটু একটু করে বিকশিত হতে আরম্ভ হবে, তাই না? তাই বলল শ্রেয় কৈরাবচন্দ্রিকা বিতারণা বিদ্যা বধূ জীবন। এখানে আমার গৌরহরি খুব মজার একটা কথা বল না, আমার গৌরহরি এই হরিনামকে বাবা স্ত্রী অর্থাৎ নারী জাতির সঙ্গে তুলনা করল। আপনারা বলতেই পারেন মা যে নারী জাতির সঙ্গে কেন তুলনা করলো? যেমন এ জগতে নারী জাতি সবার কাছে কিন্তু আত্মপ্রকাশ করে না, করে কি করে না? ঠিক তেমনি এই সংসার মাঝে কিন্তু সকল জীব হরিনাম গ্রহণ করতে পারে না। এখনকার ঘরের ছেলে মেয়েদের যদি আমরা বলি যে বাবা একটু হরিনাম করো তো, তাই না? কি বলবে? দেখো তো এখনো বয়স হয়েছে, যখন তোমাদের মতো বয়স হবে তখন যে আমরা কীর্তন টের্তন শুনবো, তাই না? হ্যাঁ তাই তো। তা আপনাদের এই গ্রামে কি কম ভক্ত আছে? কি কম ভক্ত? সবাই কি এসেছে মা? সবাই কিন্তু আসতে পারে না, তাই? দেখুন আমরা কিন্তু অনেকে অনেক সুযোগ নিয়ে আসি, তাই না? কেউ আসি কি করতে? কীর্তনিয়াকে দেখতে, কেউ আসি ভগবানের কথা আস্বাদন করতে, আবার কেউ আসি কখন একটু ভজন গাইবে, কখন একটু আমরা নৃত্য করব সেই আনন্দে, আবার কেউ আসে সেবা করতে, সেবা হবে বাড়ি চলে যায়। কি মা আমি কথাগুলো ভুল বলছি কি? তাহলে সবাই তো আর হরিনাম গ্রহণ করতে পারে না মা। দেখো এই যে এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, দেখবেন কয়টা মানুষ শেষ পর্যন্ত এখানে বসে হরিকথা শোনে। যখন আমরা ঘরে বসে বসে সিরিয়ালগুলো দেখি ঘন্টার পরে ঘন্টা বসে বসে, তখন কিন্তু ওই সোফা থেকে একবারে উঠে যায় না, যাই কি? এবার সে যদি চ্যানেলটা একটু ঘুরিয়ে দেয় খুব রাগ হয়ে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু ভগবানের কথা যে শ্রবণ করবো 3 ঘন্টা সময় বসে, সেই সময়টা আমাদের আর ভালো লাগে না। হ্যাঁ, তাই বললো যে এ জগতে হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতেই পারে না। তাই বললেন যে বিদ্যা বধূ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে বাবা শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, তাই না? আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃতস্বাদনম, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। এই হরিনামের মধ্যে যে আনন্দ মা, যে খুশি, এই খুশি কিন্তু সংসারে কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না, যায় কি? যায় না। তাই গৌরহরি বললেন যে আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামৃতস্বাদনং সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, অর্থাৎ এই এক হরিনামের দ্বারা সকল জীবের অর্থাৎ সকল আত্মার একসঙ্গে স্নান হয়ে যায়। যদি বলো কেমন করে? তাই দেখুন আপনারা যেমন হরিনাম শ্রবণ করছে, তাহলে আপনাদের যেমন উপকার হচ্ছে মা, তাই তো? আর এই মাইকের আওয়াজটা তো অনেক দূরে যাচ্ছে, এই মাইকের আওয়াজের সাহায্যে অনেকে আছে ঘরে কর্ম করছে, কিন্তু এদিকে ভগবানের কথা তারা শ্রবণ করছে। যেমন আগুনের ভেতরে যদি আপনি হাত দেন, আগুন কি আপনাকে ছেড়ে দেবে? একটা বয়স্ক মানুষ হোক আর কিংবা একটা বাচ্চা মানুষ হোক, হাত দিলে কিন্তু আগুন হাতটা পুড়িয়ে দেবে, তাই না? ঠিক নামেরও কিন্তু একটা দাহিকা শক্তি আছে। হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় পাচা হয়। তুমি শ্রদ্ধায় হরিনাম গ্রহণ করো কিংবা হেলায় তুমি হরিনাম শ্রবণ করো, হরিনামের যে দাহিকা শক্তি সেটা কিন্তু তোমার মধ্যে কাজ করবে। তাই আমার গৌরহরি বললেন যে এক হরিনামের দ্বারা আমাদের সর্ব আত্মার একসঙ্গে স্নান হয়ে যায়। তাই মহাজন বলল দেখো দেখো এই কলিতে ভগবানকে পেতে হলে কোনো কষ্ট করতে হয় না। তাই তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে কি বললি, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুহ
সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন পেতে ভরে সেই দশা ভুলে জানে সেই তো সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর চার বসেছে তার বসেছে করতালে ও তার কিছুই জানতে লাগে না তার কিছুই জানতে লাগে না রে। কিছুই জানতে লাগে না তার কিছুই জানতে লাগে না গো। আমার চরণ তার জেনেছে চরণ সারে জেনেছে কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর তার বসেছে তার বসেছে করতালে বেদ বিদ্যাদহ কিছু নাহি জানাতো সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। তাই আসুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, এবার আমরা চলে যাব একটু মধুময় বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গেছেন দেখি একটু হাত তুলুন তো মায়েরা। হরে কৃষ্ণ। জনিতাই জগো মায়েরা বৃন্দাবনে কারা কারা গেছেন দেখি একটু হাত তুলুন। বাহ, জয় রাধে। বৃন্দাবনী রাজাকে ও বাহ, আচ্ছা মা বলুন বৃন্দাবনের রাজাকে? হরে কৃষ্ণ। জনিতাই জগো হরে কৃষ্ণ, জয় রাধে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে মা একটু বলুন। বাহ, তাহলে বৃন্দাবনের রাজা হলেন প্রেমময়ী রাধা ঠাকুর। তাহলে যারা গেছেন তারা দ্বিতীয়বার আবার যাবেন, আর যারা যাননি তাদেরকে আমি নিয়ে গেলে যাবেন তো? যাবেন? বাহ, দেখি সবাই মিলে একটু হাত তুলুন, দুবাহু উত্তোলন করে আমার রাধারানীকে দেখান। ওখানে আমার রাধারানী রয়েছে স্বয়ং। এত সুন্দর মন্দির মাগো আপনাদের গ্রাম মাঝে, সত্যি আপনারা ধন্য। এত দারুণ মন্দির, এত সুন্দর যে মন্দিরের পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় একবার হলেও ভগবানকে তার দর্শন করতেই হবে। না, হরে কৃষ্ণ। তা শুন, সবাই মিলে মনটা নিয়েই মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলো। मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन जाओ, ब्रज की लता पतले में। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कने में हर गले में सब एक ही नाम होते हैं, वो है सिर्फ राधे राधे राधे। मैं राधे राधे गा, मैं श्याम श्याम गा,
রাধে 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 राधे राधे गाऊं मैं शाम शाम गाऊं। वृंदावन की महिमा प्यारी, वृंदावन की महिमा प्यारी, कहीं राधा रे प्रेम नगरिया मनमोहन की प्रेम पैताने। बज गलियों में झूम झूम के हरि बोल। बज गलियों में झूम झूम के मन की तप जाओ। प्रेम से बोलिए राधा रानी की জয় बाकी बिहारी लाल की জয় আজকের মাহুতি হরিবাসর কি জয় সমাগত সকল ভক্ত বৃন্দ জয়। জয় শুধু জয় দিলে হবে না মা, কর্ম দেখি সবাই মিলে বাহু তোলো। আগে আমি বলবো, আমার পেছনে পেছনে আপনারা বলবেন, ঠিক আছে? বাহ, শোনো। मैं राधे राधे गा, मैं शाम शाम गा। জোরে জোরে, এই তো খুব ভালো। হ্যাঁ, मैं राधे, হ্যাঁ, সুন্দর সবাই মিলে मैं राधे राधे गा, मैं शाम রাধে
কথায় বলে নাকি নিধুবনে আমার গোবিন্দ নৃত্য রাসলীলা করে আর গোবিন্দ সেখানে আজ মুরলীর ধ্বনি করে, তাই তো? আবার অনেকে বলে যে বংশীবটে গোবিন্দ মুরলীর ধ্বনি করে, তাই তো বাবা? তা আমরা যখন বৃন্দাবনে যাই আমরা কি করি? বংশীবটে কান দিয়ে শুনতে যাই যে গোবিন্দ বাঁশি শোনা যায় কি, তাই না? এখন শুনতে পাই বা না পাই, সবাই যদি বলে হ্যাঁ রে আমি বাঁশি শুনতে পেলাম, এখন লজ্জার খাতিরে তার সঙ্গে আমরাও মাথা নেড়ে দিই, হ্যাঁ আমিও শুনেছি, তাই না? তাদের সামনে যদি বলি আরে আমি শুনতে পাইনি, তাহলে প্রেস্টিজে পড়ে যাও। গোবিন্দের বাঁশি কিন্তু আমরা শুনতে পাই না। মা কেন পাই না জানো? কারণ আমাদের যে কর্ণ, এটা কিন্তু বাবা মায়ার কর্ণ। এই মায়ার কান দিয়ে কখনো গোবিন্দ বাঁশি শ্রবণ করা যায় না। গোবিন্দ বাঁশি যদি তোমাকে শুনতে হয় মাগো, আগে কি করতে হবে? সাধন ভজনের কর্ণ তৈরি করিতে হইবে, সদ্গুরুচরণ আশ্রয় করিতে হবে। গুরুদেবের কৃপায় যদি তুমি সাধন ভজন কর্ণ তৈরি করিতে পারো, তবে ওই ভজনের কর্ণ দ্বারা তুমিও একদিন গোবিন্দ বাঁশি শ্রবণ করবে। নেতাই গৌর হরি হরি বল হরি বল। জয় রাধে। আমার মায়েরা একটু এগিয়ে আসবেন, পেছনে অনেক মা দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, তাদেরকে একটু সুযোগ করে দিন। আর যারা বসতে পারছেন না, দাঁড়িয়ে আছেন মা, পারলে একটু এদিকে আসবেন, এদিকে ফাঁকা আছে, ওদিকে একটু এগিয়ে আসবেন। জয় রাধে। দেখি সবাই মিলে এগোতে হবে আর হাতে কর্ম করতে হবে, ঠিক আছে? বাহু তুলে সবাই মিলে বলো মে রাধে 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 গান, গান গান গান। राधे राधे गाओ मैं शाम शाम गाओ। মে রাধে 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 গান, গান গান গান। মে রাধে রাধে মে শাম শাম राधे राधे गाओ मैं शाम प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय। जय राधे जय राधे। এই মধুময় বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। মায়েরা, কালকে যে আমার গৌর হরির গৌর পূর্ণিমা তিথি, তাই না? অনেকে কিন্তু জানে না। আমরা কিন্তু অনেকেই বলি যে কালকে দিনটি হলো দোল উৎসব, হোলি, তাই তো? এই দোলের অপর নাম কিন্তু হলো গৌর পূর্ণিমা। অর্থাৎ কালকের এই তিথিতে কিন্তু আমার গৌর হরি তিনি আবির্ভূত হয়েছিলেন। আমায়রা এই যে জয়রাধে, দেখুন কালকের এই তিথিটা কিন্তু অত্যন্ত একটি মূল্যবান তিথি। কারণ আমাদের কলিযুগের একমাত্র ভগবানকে না পতিত পাবন আমার দয়াল গৌর হরি আর নিতাই চান। তাই সেই প্রভুর আবির্ভাব তিথি হলো কালকে। তাই কালকের যে দিনটা আপনারা প্রত্যেকে একটু শুনে রাখুন। কালকের এই দিনটিকে মাগো আপনারা একাদশী ব্রত করেন? কারা কারা রাখেন একাদশী ব্রত? দেখি একটু হাত তুলো। বাহ, যেমন করে ঠিক একাদশী ব্রত রাখেন, তেমন করেই কালকের দিনটি একাদশী ব্রতের মতোই সবাই পালন করবেন, ঠিক আছে? দেখুন আমাদের জগতে দোল মানে আমরা মনে মনে চিন্তা করি কি ভালো মন্দ খাবো। তা ভালো মন্দটা কি খাই সেটা আর বললাম না, আমার সবাই জানেন। আর মদের দোকানে দেখবেন লম্বা রেশনের মতো লাইন পড়ে দাঁড়িয়ে আছে। আমাদের কাছে দোল মানেই মদ, ওটা কিন্তু দোল নয়। বাঙালি জাতির কাছে দোল মানে সেটা নয়। আমাদের বাঙালি জাতির কাছে দোল মানে হলো গৌর পূর্ণিমা, অর্থাৎ গৌর হরির আবির্ভাব তিথি।
আমাদের কলিযুগের একমাত্র ভগবান পতিত পাবন আমার গৌর যাকে আমরা না পেলে মাগো এই কলির জীবের আমাদের কেমন যে দশা হতো যদি গৌর হরি না থাকতো। তবে কিন্তু গৌর হরি নামে প্রেমের দ্বারা আমাদের কলির জীবকে প্রভু উদ্ধার করেছে। তাই কিন্তু আমরা কলির জীব এই মধুমাখা হরি নাম পেয়েছি। জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের চরণে ধরে প্রভু হরি নাম দিয়েছে। তাই কালকের এই দিনটি প্রত্যেকে উপবাস যেমন করে করেন, আমাদের উচিত নির্জলা ব্রত রাখা, কিন্তু সবার পক্ষে সেটা সম্ভব নয় মা, কারণ আমাদের কর্মের ভেতরে থাকতে হয়। তাই ঠিক যেমন করে আপনারা একাদশী ব্রত রাখেন, কালকের দিনটি আশা করি সবাই আপনারা তেমন করে পালন করবেন। কারণ আমি জানি যে মেদিনীপুর ডিস্ট্রিক্টের এত সুন্দর ভক্ত সঙ্গ পাওয়া যায় মা। আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি, কিন্তু এই মেদিনীপুরের মতো ভক্ত সঙ্গ কিন্তু অন্য কোথাও পাওয়া যায়। এক এই মেদিনীপুরে আর এক হলো বাংলাদেশে। এত সুন্দর ভক্ত সঙ্গ, এই দুটো জায়গায় গেলে আমাদের মন ভরে যায়। তাই আমি আশা করছি প্রত্যেকেই এই ব্রত আপনারা রাখবেন, ঠিক একাদশী ব্রতর মতো পালন করে পরের দিন আপনারা পালন করবেন। দেখি কারা কারা রাখবেন কালকে ব্রত, দেখি একটু হাত তুলে দেখাবেন। যারা রাখবেন তারা হাত তুলবে। জয় রাধে রাখবে। আর বাকি যারা হাত তুললেন নাকি বাড়িতে ওই সমস্ত খাবেন নাকি? ও মায়েরা এই দেখো, এই ব্রতের দিনে যদি পঞ্চশস্য গ্রহণ করা হয় কি হয় জানেন? আপনারা জানেন না, জেনে রাখুন। শাস্ত্র বলছে যে একাদশং ন ভঞ্জিত কদাচিদপি মানব, অর্থাৎ এই একাদশী ব্রত কিংবা এই পুণ্যতিথিতে যারা পঞ্চশস্য গ্রহণ করে, এই পঞ্চশস্যের ভেতরে কিন্তু সেই দিন গোহত্যা, ভ্রূণহত্যা, ব্রহ্মহত্যা, এই পাপগুলো কিন্তু সেই দিন ওই পঞ্চশস্যের ভেতরে ভর করে। ও মায়েরা একটু মন দিয়ে শুনুন। আর এই যে ভ্রূণহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা, এই যে পাপ, এই পাপ থেকে কিন্তু ভগবান কখনো তাকে রক্ষা করতে পারে না, ভগবান করে না। এই একাদশী ব্রত না করে যারা ছাইপাশ খায়, যারা অন্ন গ্রহণ করে, পঞ্চশস্য গ্রহণ করে, সেই দিন কিন্তু সমস্ত রোগের জীবাণু, পাপ সব কিন্তু সেই পঞ্চশস্যের ভেতরে ভর করে। মায়েরা তাহলে সবাই একটু চেষ্টা করবেন। সারাটা জীবন তো খেয়েই গেলাম, ভালো মন্দ শুধু খাচ্ছি, ঘুমাচ্ছি, আর যখন সময় হবে তখন সব ছেড়ে চলে যাব, তাই না? তাই না? তাহলে আমাদের মধ্যে আর পাখিদের মধ্যে, পশুদের মধ্যে পার্থক্য কি? তাই তো, তাই না মা? পশুও খায়, পশুও ঘুমায়, পশুও প্রজনন করে, তাহলে আমার আর তাদের মধ্যে পার্থক্য কি? আমরা চাইলে বদন ভরে হরি বল বলতে পারি, দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে প্রভুকে স্মরণ করিতে পারি, কিন্তু বনের পশু তারা কিন্তু সেটা পারে না। শুধু আমাদের এখানের পশু নয় মা, ব্রজে যে সমস্ত পশু পাখি জন্মগ্রহণ করে তারাও কিন্তু বদনে একটাই নাম বলে, সেটা হলো রাধে রাধে। কত দীনতা দেখবে। তাই মায়েরা সারাটা জীবন তাদের মতো করে কাটালে হবে না। এই ভবে যখন এসেছি তখন প্রভুর জন্য কিছুটা কর্ম করতে হবে, তাই না? তাই পতিত পাবন আমার গৌর হরি, রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর সুন্দর এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। আর নবদ্বীপ মাঝে এসে 24 বছর বয়সে আমার প্রভু সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে মাতৃ আদেশে আমার প্রভু এলেন কোথায়? নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধাম। জয়রাধে, লীলার মধ্যে প্রবেশ করছি, একটু শান্ত হতে হবে। সে পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দর্শন করতে করতে প্রভু আমার ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ প্রভাত সময়
গতি না হেয়া ও বোঝে না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের রস হেতে আছে অপরে শ্রী অতি প্রাতকালে প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত, আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন মাগো আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার ভক্তের কাছে এসে বলছে, এই জি কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? দয়াময়, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি দয়াময়। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? আমার সঙ্গী হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি তো পারবে না। যাও যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। প্রভু, আমাকে তুমি ফিরিয়ে দিও না দয়াময়। গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই আজকে গৌর হরির পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই জায়গাটা কিন্তু লীলার মূল জায়গা মা, একটু বুঝে নিতে হবে। কারণ পূর্বজন্মে কিন্তু এই ভক্ত গোবিন্দ ঘোষ ছিলেন মাগো অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী সখী। আবার কোনো কোনো গ্রন্থে পাওয়া যায় তার আর এক নাম হলো কলাবতী সখী। তার রাসমঞ্চে মাগো যত গোপী তত কৃষ্ণ। এখন সকল গোপী মনে মনে চিন্তা করে যে বধূ আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রাধা রানীকে সঙ্গে করে রাসমন্ত্র ছেড়ে অন্তর্ধ্যান হয়ে গেলে। আর যেই না আজকে রাধা রানীকে সঙ্গে করে এসেছে, রাধা রানী মনে মনে চিন্তা করছে, দেখেছো আমার বধূ আমাকে কত ভালোবাসে। রাসমঞ্চে তো এত গোপী ছিল, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমায় নিয়ে অন্তর্ধান হলো। না জানি আমার বধূ কত ভালোবাসে। যেই না মনে মনে এমন কথা চিন্তা করেছি, গোবিন্দ মনে মনে বলছে, রাধে রাধে গো, এ জগতে আমি শুধু তোমার একার নই রাধে। তোমার মতো করে জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, তোমার মতো করে জগতের কোনো ভক্ত যদি আমায় সেবা দেয়, আমি যে তৎক্ষণাৎ তার হয়ে যাই রাধে। আমি যে শুধু তোমার একার নই রাধে। আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার হলো রাইধনী। রাধা রানীকে একাকী রেখে গোবিন্দ আমার বনের ভেতর থেকে অন্তর্ধান হয়ে গেলে। বধূকে হারা হয়ে রাধা রানী বনের ভেতরে যখন পাগলের ন্যায় ক্রন্দন করে,
ওই সখী আজকে খুঁজতে খুঁজতে বনের ভেতরে এসে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে ও রাধে, এই তোর বধুর ভালোবাসা, এমন ভালোবাসা নিয়ে তুই আবার গরম করিস রাধে। রাধে, তোর বধূ যদি কখনো আর তোর কাছে ফিরে না আসে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা আমাকে বলতে পারবি? শোন, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ করলাম, কোনো ভক্ত যদি কখনো ভগবানকে হারায়, ভগবানকে কাছে পেয়ে কোনো ভক্ত যদি যাকে হারা হয়, তবে ওই ভক্তের মনে যে কতখানি বেদনা, কতখানি যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো করে ভগবানকে হারা হয়ে নয়নে জলে তন্দর করিতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। গেল নাপব, এলো কবি, আর এই কলিযুগে ওই ভক্ত হলো ভক্ত গোবিন্দ ঘোষ। আর যেই না আজকে গোবিন্দকে দর্শন করলো, দর্শন করবা মাত্রই আজ গৌর হরি মনে মনে চিন্তা করলো, গোবিন্দ তোমাকে তো আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যা হবে। আজ গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে কাছে ডেকে বলছি, গোবিন্দ ও গোবিন্দ, বেশ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। ও মায়েরা যখন থেকে সঙ্গী করে নিল, তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। ভগবান তিনি নিজ মুখে বললে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তির দাসের অনুদাস। গোবিন্দ ঘোষকে কাছে দেখি গৌর হরি বলল, গোবিন্দ হ্যাঁ গো, তুমি তো বহুদিন হলো নীলাচলে এসেছো। ও গোবিন্দ, তুমি কি জগন্নাথ দর্শন করেছো? প্রভু, তুমি কোন জগন্নাথের কথা বলছো? গোবিন্দ, ওই মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো ওই জগন্নাথের কথা বলছি গো। হ্যাঁ প্রভু, দয়াময়, মন্দিরে যে জগন্নাথ আছে সে তো অচল জগন্নাথ, সে চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো প্রভু, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আমার কোথায় পেয়েছো? দয়াময়, তুমি শুনবে প্রভু। প্রভু শোনো শোনো, এই সচল জগন্নাথ আমি কোথায় পেলাম জানো? তহু জগন্নাথ এই জগতে কাহা অসে জগ বহি রহি মই ছো হে মাধব তুমি নদী করো তো হে মাধব তুলসী
হে মাধব। সঙ্গে সঙ্গে গোবিন্দ গো ছুটে এসে বলছে দয়াময়, তুমি তো আমার সেই জগন্নাথ, তুমি তো আমার সেই মাধব প্রভু। শুধু আমি নয়, এ জগতের যত জীব আছে তারা প্রত্যেকেই জানে যেই জগন্নাথ সেই কৃষ্ণ, সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর